বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ মাহে রমাদানকে পাবার জন্য তিনি রজব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, এই মাসটার দাম খুব কম ছিল না? রমাদান এসেছে আমাদেরকে নিষ্পাপ বানাতে, আমরা যেন মাসুম হতে পারি, আল্লাহর ভয় যেন অন্তরে আমরা ধারণ করতে পারি। এই জন্য রমাদান এসেছে। শুনতেছেন আপনারা? শুধু রমাদান মাস পেলাম আর এভাবে কেটে দিলাম না, এখানে অনেক কিছু আছে, এগুলি আমাদের দিতে হবে। ফলবাড়ি মাসে মাহে রমাদান এসেছে আপনাকে আমাকে নিষ্পাপ বানাতে। জীবনের যত অপরাধ আছে সব অপরাধগুলি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে। সেই মাহে রমাদান মাস পাবার পরে যদি নিজের অপরাধগুলো আমি আপনি মোচন করতে না পারি, মাসুম হতে না পারি, আমার মনে হয় আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমাদের সে হতভাগা আর কেউ থাকবে না। রমাদান যেহেতু দয়া করে আল্লাহ দিয়েছে, এই জন্য আমরা যেন হক সহকারে পুরো রমাদানটা পার করতে পারি। বেশি বেশি করে আল্লাহর কাছে হাত তুলে বলবো, আল্লাহ আমরা কিচ্ছু চাই না, মেহেরবানি করে তুমি অন্তত আমাদের মাফ করে দাও। অনেকগুলি দোয়া আছে আপনারা করতে পারেন, বিশেষ করে কমন একটা দোয়া আমি সহকারে একেবারে সকল প্রকার মানুষের জানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা সূরা বাকারার 201 নম্বর আয়াত। এটা দোয়া না। আপনি কি পড়ছেন? আপনি যেন বলছেন, রব্বানা, হে আমার প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার হাসানা দাও, দুনিয়ার কল্যাণ দাও, ভালাই দাও, অফিল আখিরাতে হাসানা, আমাকে আখিরাতের ভালাই দাও, কল্যাণ দাও, হাসানা দাও, ওয়া কিনা আযাবান নার, আর আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বিশেষ করে ইফতার যখন সামনে নিয়ে বসবেন, বেশি বেশি করে এই আয়াতটা, এই দোয়াটা পড়বে, পারলে চোখ থেকে পানি ছড়াবে। আল্লাহ সবচেয়ে বেশি বান্দার পছন্দ করে চোখের পানি। নিজের অপরাধ অন্যায়ের দিকে তাকিয়ে আপনি যদি আপনার চোখ থেকে 8 ফোঁটা পানি ছড়াতে পারে, এটা নাকের ডগায় আসার আগে জীবনের সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। অথচ দুঃখের সাথে বলতে হয়, ইফতার সামনে নিয়ে যেভাবে আমাদের অনুশোচনা হওয়ার দরকার, যেভাবে আল্লাহর কাছে যাওয়ার দরকার, ওটা আমাদের ভিতরে নেই। নবীজি বললেন, সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিদরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। নবীজি বলেন, রোজাদারের জন্য দুইটা খুশি, একটা হলো ইফতারের সময়, আর একটা যেদিন সে আল্লাহর সাক্ষাৎ লাভ করবে সেই সময়। শুনতেছেন? বুখারী মুসলিমের হাদিস বলছে, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ মোটেও ফেরত দেয় না। রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে, আল্লাহ মোটেও ফেরত দেয় না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে ফেলে। 3 সময়ের দোয়া মোটেও আল্লাহ ফেরত দেন না। তার ভেতরে রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে, এটা কবুল করে কে? আল্লাহ। এজন্য ইফতার সামনে নিয়ে আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব, বেশি বেশি করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমরা চাই। পারবো না ইনশাআল্লাহ?